দিনে দুপুরে বিদ্যুতের মিটার রিডিং এর নামে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতলকুচিতে। মঙ্গলবার দুপুরে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এদিন সন্ধে পর্যন্ত শীতলকুচি থানায় কোনো অভিযোগ জমা না পড়লেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এদিন দুপুর 1টা নাগাদ প্রথম ঘটনাটি ঘটে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া এলাকার খয়বর মিয়ার বাড়িতে। চুরির সময় বাড়ির পাশেই তামাক খেতে কাজ করছিলেন খয়বর। সেই সময় তার বাড়িতে এক যুবক বাইক নিয়ে আসে। বিদ্যুতের মিটার রিডিং করার নামে বাড়িতে ঢোকে। তখন বাড়িতে একটি শিশু ছাড়া আর কেউ ছিল না। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে সেই যুবক সোজা ঘরে ঢুকে পড়ে। টিনের বাক্স ভেঙে নগদ টাকা গয়না চুরি করে পালায়। এই ঘটনার কয়েক মিনিট পরেই পশ্চিম শীতলকুচি গ্রামের ঘুঘুরার ডাঙ্গা এলাকায় রঞ্জিত বর্মনের বাড়িতেও একই ঘটনা ঘটে। রঞ্জিত বাড়ির পাশে আলু খেতে ওষুধ স্প্রে করছিলেন। বাড়িতে এসে দেখেন এক যুবক বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সন্দেহ হয়। তিনি জানতে চান ওই যুবক কেন এসেছে। জিজ্ঞাসা করতেই যুবক বিদ্যুৎ দফতরের লোক বলে নিজের পরিচয় দেয়। আর কাল বিলম্ব না করে বাইক নিয়ে চলে যায়। রঞ্জিত বাড়ির ভিতরে ঢুকে দেখেন তার ছেলের ঘরের আলমারি ভাঙা। সেখান থেকে নগদ টাকা গয়না খোয়া গিয়েছে। শীতলকুচি থানায় অভিযোগ জানাবেন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা জটলা করেন ঘটনাস্থলে। এভাবে বিদ্যুৎ দফতরের কর্মী বলে পরিচয় দিয়ে বোকা বানিয়ে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে এমন ঘটনা রুখতে স্থানীয়দের আরও সচেতন ও সতর্ক হতে হবে বলেই মনে করছেন দফতরের আধিকারিকরা। এদিন শীতলকুচি বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, বিদ্যুতের মিটার রিডিং এর কাজ যারা করছেন প্রত্যেকের কাছে পরিচয়পত্র রয়েছে। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। ভাতি যে কবে একটা লোক আসছিল জানলেন, এই যে করে কয় মানে মিটার দেখতে আসছিল। একজন করো একজন একজন যে সবার ঘরে মানে সোনা না দুলে সোনা নাকি নাকের ফুল মানে বাজু টাজু এলে উপরে জিনিস নিছি, কিন্তু সোনার জিনিসকে নিকির পায় নাই। বউর এখন জিনিস ছিল মানে মধ্যে ঠেকাটা ওইকে নিকির পায়নি। মানে টাকা ছিল, টাকা আসলে 6,000 টাকাটা নেই নিয়ে পায়নি। টাকা ঢুকে নিয়ে পায়নি। তাহলে কি নিয়ে গেছে? মানে সোনা উপরে নিয়ে গেছে আর সোনার ফুল নিয়ে গেছি কটার দুইটা আর যে সবার উপরে পায়েল টাইলে এলে নিয়ে গেছে। কত টাকা হতে পারে এটার মূল্য? এটা মনে করে একজন 3,000 করে নেওয়া হয়েছে একজন। তাহলে টোটাল কত টাকা হতে পারে? 10,000 টাকা। ওই না দিন হইলি উপরে মানে উপরে সোনা টোনা 10,000 বেশি হইবে। মানে সোনা কখন এই ঘটনাটা? এই যে মানে জোরের আদানের সময় ঘটনাটা। তখন কটা বাজে? একটা বাজে। একটা। কি নাম আপনার? আমার নাম খয়বর মিয়া। এই জায়গাটার নাম পশ্চিম শীতলকুচি। আমার বাড়িতে ডাকাতি এসছে, মানে মিটারের কথা কয়া আমার বাড়ি ঢুকিয়া, হ্যাঁ আমি বাড়ি না থাকাতে আমি জল বাড়ি মানে আলু বাড়ি জল দিকে ধরছি। এই মুহূর্তে ঘর সন্ধ্যেয়া মানে ভাঙচুর করিয়া আমি যখন বাড়ি এসেছিলাম তখন আমার মিটারের আল দিয়ে ও চলে গেলো। আমি তো আর ভাবিনি যে আমার বাড়ি ডাকাতি। মিটারে কি আল দিল? কি বললো? বললো যে এই মিটারটা দেখলো, দেখিয়ে বলে না এই নম্বরে এই মিটারটা নয়। এই কথা কয়া ও চলে গেল বেড়ে। ছেলেগুলোকে দেখছেন? হ্যাঁ, কজন আসছিল? কথা বলছেন? একজনে আসছে। একজনে কিসে আসছিল? মানে লোকাল ছেলে মনে হয়, চিনা জানার মধ্যে হবে। চিনা জানা তো চিনিয়ার করে মুখটা সব ঢাকা, মাথায় টুপি দেওয়া। মানে এসে কি করেছে? আর যখন আমি দেখি ও মানে ঘর থেকে মানে বারান্দা থেকে নামিয়ে এখানে রান্নার মধ্যে দাঁড়িয়ে আছে। ওইটাই দেখলাম। তারপর কি দেখলাম? আপনি কি দেখলেন? আমি দেখলাম যে ও ওই কথাই বললো, ওইটাই দেখলাম। ঘরে কি করছে ও? ঘরে ওই যে আলমারি দরজা টরজা সব ভাঙছে, আলমারি শোকেস টোকেস সব ভাঙিয়া টাকা পয়সা নিয়ে গেছে, সোনা দানা। কত টাকা নিয়ে গেছে? টাকা 2,000 10,000 নিয়ে গেছে। সোনা দানা গালা নিয়ে গেছে, কানে নিয়ে গেছে। কত ভরি? হবে 3-4 ভরি হবে। 3 থেকে 4 ভরি। হ্যাঁ। কত টাকা মূল্য হতে পারে এই সোনার? কখন ঘটলো ঘটনাটা? 1-1:30টার দিকে। তখন বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত বর্মন। এই জায়গাটার নাম? পশ্চিম শীতলকুচি ঘুঘুরার ডাঙ্গা।